আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা ব্লার করতে চাচ্ছি। ওকে, সো আমাদের যে ইমেজটা অলরেডি এখানে ছিল, আমরা এই ইমেজটাকে এখন ইমেজ আরি না, এই ইমেজটাকে ব্লার করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে করব? ফর এক্সাম্পল ইমেজ, আগে আমরা শো ইমেজটা করে নিই, শো ইমেজ। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইমেজের কোনো চেঞ্জ হয়েছে কিনা। আমাদের কিন্তু ইমেজের কোনো চেঞ্জ হয় নাই। তো ইমেজ blur ব্লার, আমি ব্লার করতে চাচ্ছি। তাহলে ইমেজটাকে ব্লার করার জন্য কি করতে হবে? cv2.blur ব্লার। এখন এর উপরে আমি আমার ইমেজটা বলে দিব, সেটা হচ্ছে ইমেজ। আর এর পাশাপাশি আমি এখানে বলে দিব যে আমি কি চাচ্ছি, কার্নেল সাইজ কত, সেই কার্নেল সাইজটা আমার বলে দিতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি 5x5। যদি 5x5 বলি তাহলে 5x5 ধরবে এবং এর উপরে একদম ব্লার বসায় দিবে। ওকে, মানে ভ্যালুগুলোকে চেঞ্জ করে ফেলবে 5x5 করে। আমি এটাকে যদি শো করি, শো ইমেজ, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ইমেজটা এখানে খুব একটা বোঝা যাচ্ছে না 5x5, এখানে যদি আমি 20x20 করি, সরি আমি মনে হয় ইমেজটা চেঞ্জ করি নাই, এই কারণে চেঞ্জ হয় নাই। সো একটু আমরা এখানে হচ্ছে ইমেজ আন্ডারস্কোর blur ব্লার। সো আমাদের এখানে অলরেডি ব্লার হয়ে গেছে এবং অনেক বেশি পরিমাণ ব্লার আসছে। আমরা যদি এখানে 5x5 দিতাম, ফর এক্সাম্পল আমরা একটু 5x5 ব্লার করে দেখি, এটা কিন্তু একটু কম ব্লার হয়েছে। ওকে, আমি যদি 2x2 ব্লার করি তাহলে কিন্তু এটা অনেক কম ব্লার হবে। এই কারণে আমি তখন ভেবেছিলাম যে অলরেডি হয়তো ব্লার হয়ে গেছে, কারণ আমার কার্নেল সাইজের উপরে নির্ভর করে আমি ব্লারের পরিমাণটা কমাইতে পারি, ব্লারের পরিমাণটা বাড়াইতে পারি। ওকে, থ্যাংক ইউ।